গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। তুলি সংসারের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা সোমবারের সকাল থেকে শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। তো সকালবেলায় উঠেছি ভোর ওই 5টার দিকে, 5:30 না 5:30টার দিকে। তো তারপর রেডি হয়ে মা আর মেয়েতে গিয়েছিলাম মর্নিং ওয়ার্কে। আসলে কি আমাদের দুজনের বলতে আমার চেহারাটা একটু বেশি মোটা হয়ে যাচ্ছে দিন দিন। তো সেই জন্য চেহারাটা কমানোর জন্য খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করছি, সঙ্গে একটুখানি হাঁটাহাঁটি না করলেই নয়। আর বাড়িতে তো সেরকম বাড়ি থেকে বেরোনোও হয় না, তার জন্য হাঁটাহাঁটিটাও কিন্তু সেরকমভাবে কিছুই হয় না, ওই যতটুকু বাড়ির মধ্যে। তো সেই জন্য আজকে সকালে গিয়েছিলাম হাঁটতে। তো বেশ অনেকটা দূরেতেই গিয়েছিলাম। আর তারপর ফেরার পথে একটুখানি ফুল নিয়ে ফিরলাম, দেখলাম মাসিরা ফুল বিক্রি করছে। আর আমি আগের দিনে গিয়ে দেখেছিলাম, তো আগের দিন গিয়ে দেখার ফলে আমি আজকে ভেবেছিলাম যে টাকা নিয়ে যাব, ফুল কিনে নিয়ে আসবো। তো সেখান থেকে ফুল কিনে নিয়ে এলাম। আর এসেছি মোটামুটি ওই 6:30টার দিকে। তো তারপর আসার পর ইন্দুর এখানে টিফিন রেডি করছি। কালকে রাত্রে ইন্দু বলে রেখেছিল যে ও আজকে স্যান্ডউইচ নিয়ে যাবে। আর যেহেতু আজ থেকে ওর পরীক্ষা শুরু হলো, তাই অন্য কোনো কিছু ডিমের কিছু না দিয়ে না, আমি আজকে একটু ভাবলাম যে স্যান্ডউইচ বা বাটার টোস্ট এরকমই কিছু করে দেব। তো প্রথমে বাটার টোস্টই দেবো ভেবেছিলাম, তারপর যখন ও বলল যে স্যান্ডউইচ নিয়ে যাব, তো তখন ওটাই করে দিলাম। আসলে কি বলতো, বেশ কয়েকদিন ধরে স্যান্ডউইচ নিয়ে যাব বলছে, তো সব সময় তো হয়ে ওঠে না। আজকে খুব সকাল সকাল ওঠাটা হয়েছে, এই সপ্তাহ থেকে হাঁটাটা শুরু করেছি, ওই 4-5 দিন মতো হলো আজকে নিয়ে। তো সেই জন্য যে সকালবেলাতে ওকে এই ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছি। তো এটাও নিয়ে টিফিনে নিয়ে চলে যাবে। আর তারপর আমার আছে সংসারের অনেক কাজ, তো সেই সমস্ত কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো কাল সকালে আমার ভাই এসেছিল, যে দুর্গাপুরেতে থাকে। তো আজকে সকালেও ফিরে যাবে, আর যাওয়ার আগে আমাকে কালকে রাত্রে বলেছিল যে ও একটু টিফিন নিয়ে যাবে। তো ও লুচি খেতে খুবই পছন্দ করে, আর ওই লুচিটাই যখনই আসে মাঝে মধ্যেই লুচিটা বানিয়ে দিই। তো সেই জন্য কি আমি সকালবেলাতে একটু আলু ভাজা করে নিচ্ছি। আর লুচির ময়দাটাও রাত্রে থেকে মেখে রাখিনি, যেহেতু খুব সকালেই উঠেছি আর জানি উঠবই, তো সেই জন্য সকালবেলাতেই লুচির ময়দাটা মেখে নেব। আসলে কি বলো তো, ও যাবে সেই 10টার দিকে, তো তাড়াতাড়ি করার অত খুব একটা প্রয়োজন নেই, কারণ 10টার দিকে গেলে ততক্ষণে আমার অনেক কিছুই রান্নাবান্না হয়ে যাবে। আর এই যে এখানে একটু নুন আর হলুদ দিয়ে আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আলু ভাজাটা বসিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম একটু কালো জিরে ফোড়ন দেবো, কিন্তু কালো জিরেটা নেই, তো তখন একটুখানি ওই এমনি জিরেই ফোড়ন দিলাম। আর এই ময়দার প্যাকেটটা তো নতুন আনা হয়েছে, আগের যে দিনের ময়দা ছিল সেটা ঢেলে নিয়েছি। আর এই নতুন প্যাকেটটা তো আগের দিনে যেদিন লুচি হয়েছিল সেদিন ঢেলে নিয়েছিলাম ময়দাটা। আর এই নতুন প্যাকেটটা এটা আজকে কেটে নিলাম। তো এখান থেকে আজকে একটু ময়দা মেখে নেব, তারপর ওর জন্য লুচি করে নেব। তো কি হয়েছে জানো তো, একটুখানি ময়দা মাখতে গিয়ে আমি কিন্তু অনেকটা পরিমাণে ময়দাটা মেখে ফেলেছি, আসলে বুঝতে পারিনি। ও ওই 7-8টা মতো নিয়ে যায়, ওর যেটা দুবেলা খাওয়া হয়ে যায়। আর আমি ভাবলাম যে ইন্দু হয়তো একটু বিকালের দিকে এসে খাবে, তোমাদের দাদা বিকালের দিকে খেতে চায়, ওই চায়ের সঙ্গে। তারপর পরের দিন থাকলেও খেতে পারে। আবার ধরো কালও ইন্দুর স্কুল আছে, তো কালকেও ইন্দুকে টিফিন দিতে পারবো, সেই জন্য একটু বেশি করেই মাখবো। তো বেশি করে মাখার জায়গায় এতটাই বেশি করে মেখে ফেলেছি যে এটা কালকে সন্ধেবেলা দিকেও হয়ে যাবে। ভাবলাম যে থাক, যখন মাখা হয়ে গেছে, মেয়েরা তো সবসময় রুটি খেতে চায় না, তো একটু লুচি করে দেবো রাত্রের দিকে। আর এই ক্লিপটা এই ভিডিওর ক্লিপটা দুদিনের আগেকার, যখন আমার বিনিশোনার চুলটা ছিল। তো আজকের দিনেই ও চুলটা কাটতে গিয়েছিল, ন্যাড়া হতে গিয়েছিল। তো সেই জন্য আমি এই ভিডিওটা করে রেখেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ও তো আগের বুধবারেতে চুলটা ন্যাড়া করেছিলাম, তো সেটা ভিডিওটা আগে থেকে একটুখানি করে রেখেছিলাম, যাতে ওর মাথাতে চুল থাকা আর ন্যাড়া দুটো অবস্থাতেই যাতে তোমরা দেখতে পারো। তো সেটা শেয়ার করা হয়নি বলে ভাবলাম এই ভিডিওটার সঙ্গে শেয়ার করে দিই। তো এখন চুল আর এই যে দেখো ন্যাড়া হয়ে চলে এসেছে।
আমি ভাবতে পারিনি ওকে এতটা কিউট লাগবে, এত কিউট দেখতে লাগছিল যে কি বলবো, ন্যাড়া হয়ে খুব সুন্দর লাগছিল। যাই হোক, ওকে ন্যাড়া করিয়ে নিয়ে তারপর ওর বাবা অনেক সবজিও এনেছিল আজকে সকালের দিকে। তো সেই সবজিগুলো চলো প্রথমে আর কি ঢেলে রাখি। আর আলু ভাজাটা করে এখন নামিয়ে রেখেছি, এরপর লুচির ময়দা তো মেখিয়ে রেখেছি, এরপর লুচিগুলো করে নেব। আর সবজির মধ্যে এই যে দেখো কী কী এনেছে, ফুলকপি আর কুমড়ো এনেছে, সঙ্গে একটা পেঁপে এনেছে। আমি বলেছিলাম একটা পেঁপে আনতে, কারণ পেঁপেটা মানে এখন লাগছে, পেঁপে, গাজর, বিনস। আর পেঁপে যদিও আমাদের গাছে আছে, কিন্তু সেগুলো না বড্ড ছোটো ছোটো। আর পেঁপে দেখবে ঝোলে বা যে কোনো সবজির ঝোল বা ডিমের ঝোল, মাছের ঝোল, সব কিছুতেই পেঁপে দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সঙ্গে কাঁচা লঙ্কা আর ধনেপাতা, একটু শীতকাল শুরু হলো আর ধনেপাতাও খাওয়া শুরু হলো। সব কিছু জিনিসই মনে হয় দিয়ে খাই, এত ভালো লাগে খেতে। আগে যদিও এই ধনেপাতার স্মেলটা আমি একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন খুব ভালো লাগে। আসলে কি বলতো, কিছু কিছু জিনিস আমাদের অনেকটা জিনিস অভ্যাস না থাকলেও পরে পরে দেখি অনেক জিনিস বিয়ের পর পর অনেক কিছু অভ্যাস হয়ে যায়। মানে আমি না অনেক কিছুই খেতাম না বা অনেক কিছুই আমার ভালো লাগতো না, সেগুলো কিন্তু অনেকটাই অভ্যাস হয়ে গেছে। যেমন ধরো এই যে কুমড়োটা কিন্তু আমি একদমই পছন্দ করতাম না বিয়ের আগে। আমি কুমড়োর তরকারি দিয়ে মুড়ি বলো, আমাদের বাড়িতে খুব একটা ভাত খাওয়া হয় না কুমড়োর তরকারি দিয়ে, তো মুড়িটা খাওয়া হয়, কিন্তু সেই মুড়িটা খেতেও আমি কিন্তু ভীষণ বিরক্ত হতাম। এখন আবার সেই কুমড়োর তরকারি খেতে বেশ ভালোই লাগে। আবার ধরো ইলিশ মাছ, তখন কিন্তু আমি একদমই পছন্দ করতাম না, এখন আমার ইলিশ মাছটা ভীষণ প্রিয়, মানে খুব ভালো লাগে। আবার খাসির মাংস, আমি তো খাসির মাংস ছুতামই না, আমার মানে এতটা স্মেলটা এত বাজে লাগতো। কিন্তু এখন আবার খাসির মাংস মানে খুব একটা পছন্দ করি যে ভীষণ প্রিয় সেটা বলবো না, তবে মোটামুটি খাই। ওই শ্বশুর বাড়িতে তো মুরগির মাংস ঢুকতো না, তাই ওখানে খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, তারপর এখন কিন্তু খাই। আর আজকে বানাচ্ছি জানো তো, ওই সমস্ত সবজি দিয়ে একটা তরকারি। এর মধ্যে ভালো সুন্দর কচু এনেছিল তোমাদের দাদা, গাঁটি কচু। তো সেই কচু দিয়ে আমার ঠাম্মা একটা তরকারি করতো, কচু, আলু, বরবটি, তারপর হচ্ছে গাজর, বেগুন, তো এই সমস্ত কিছু দিয়ে। আর সঙ্গে দিয়ে দিত একটু উচ্ছে ভাজা। আর যেদিন দেখতাম উচ্ছে না থাকতো সেদিন না, আগেকার মানুষ সত্যি এত গুণী ছিল, যেদিন উচ্ছে না থাকতো সেদিন দেখতাম একটু পটল পাতা তো একটু তিতো তিতো হয়, তো সেই পটল পাতাটা ভেজে সুন্দর করে সেটা গুঁড়িয়ে না তরকারির ওপর ছড়িয়ে দিত। সত্যি বলতে কি ভালো লাগতো সেই তরকারিটা খেতে। এখন তো ধরো এমনি মানে ভীষণ সাদামাটা রান্না, আগেকার দিনের মতো খাওয়া দাওয়া উঠেই গেছে। আমার ঠাম্মা ছিল তো অনেক পুরনো মানে অনেক রকম, কোনো কিছু জিনিসই বাদ দিত না, সমস্ত কিছু জিনিস দিয়ে কিন্তু রান্না করতো। সবজির যে খোসাগুলো, সেই খোসাগুলো কোনোদিন আমি ফেলতে দেখিনি। কুমড়োর খোসা বলো বা লাউয়ের খোসা, আলুর খোসা, এই সমস্ত জিনিস বেটে বা ভাজা করে এত সুন্দর করে রান্না করতো না, তো সেগুলো দিয়ে কিন্তু কি ভীষণ ভালো ভাত খেতে লাগতো। আবার অনেক সময় করতো যে পটল পাতা না বেটে সেগুলো বড়া করতো, তো এত মুচমুচে একটা সুন্দর বড়া হতো, কি ভালো লাগতো খেতে। তো ঠাম্মার সেই রেসিপিটাই আজকে আমি বানানোর একটু চেষ্টা করলাম, জানি না কতটা সুন্দর হবে। সমস্ত সবজিগুলো একটুখানি মশলা, ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, এই দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। এতে না ওই কাশ্মীরি লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, আর খুব একটা মশলারও প্রয়োজন পড়ে না। তো এই মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি, আর একটু মূলো আগে ভেজে তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এরপর বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব, নুন মিষ্টি ঠিকঠাক দেখে নিয়ে। তো খেতে কিন্তু মোটামুটি ভালোই লেগেছিল, ঠাম্মার মতো অতটা সুন্দর না পারলেও মোটামুটি ভালোই করেছিলাম। আর এদিকে এই যে ভাই যাবে, আর ওর জন্য এই যে লুচিগুলো বেলছি, এবার হচ্ছে লুচিগুলো ভেজে নেব। আর আরও একটা কথা তোমাদের বলে রাখি, প্রথমেই যে আমি তোমাদেরকে বললাম না যে আজকে সোমবার, কিন্তু সেটা ভুল হয়েছে, আজকে না মঙ্গলবার ছিল। আর আজ কিন্তু সেকেন্ড পরীক্ষা ছিল, যদিও কালকে সোমবার কাল থেকে শুরু হয়েছে, কিন্তু কালকেও ড্রয়িং পরীক্ষা ছিল, তো সে আগে এরকম একটা চাপ ছিল না। আজকে ওর ইংলিশ 1 পরীক্ষা, মানে গ্রামারের পরীক্ষা। তো সেই হিসেবে আমার একটু ভয় আছে, যদিও ওর না খুব একটা ভয় নেই। ও মানে নিজে নিজে প্রিপারেশন খুব ভালো মতোই নিয়েছে। আমি একটুখানি লাস্ট
মানে লাস্ট যে টাচ আপটা সেটা আমাকে করতে হয়, না হলে ওর ঠিক মানে মন ভরে না। তো সেটা করে দিয়েছি, মোটামুটি ঠিকই আছে। তো দেখা যাক এবার রেজাল্ট কীরকম হয়। যদি এই স্কুলে ও তো নতুন, তো নতুন স্কুলে হলেও আমি তো প্রথমে ভেবেছিলাম বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে গেছে, হয়তো সেরকম কিছু পারবেই না। তো সত্যি কথা বলতে ও কিন্তু অনেকটা মানে নিজেকে ইমপ্রুভ করেছে, আর অনেকটা মানে মোটামুটি পড়াশোনা আগের থেকে অনেকটা ভালো হয়েছে। আর ইংলিশ মিডিয়ামে গিয়ে ওর কোনো অসুবিধা হয়নি কোনো কিছু বুঝতে বা কোনো কিছু পড়তে। সেটার একটা কারণ হচ্ছে ও যে স্কুলে পড়তো সেই স্কুলটাও কিন্তু ইংলিশ মিডিয়াম না হলেও তার ধরনটা কিন্তু ইংলিশ মিডিয়ামের মতনই ছিল, কারণ সমস্ত কিছুটা ইংলিশেই ছিল ওদের বইগুলো। তো সেই হিসেবে ইংলিশ গ্রামার বলো বা ম্যাথস বলো, সেই সমস্ত কিছু সায়েন্স বলো, সেই সমস্ত কিছুটা একটু ইংলিশে হয়ে গেছে, এটাই যা। এমনি সেরকম কিছু তফাৎটা নেই, একটা প্রকার ঠিকই আছে। আর আরও যে বড় কথা, ও যেখানে ইংলিশ শেখে না, ইংলিশ আর ম্যাথস যেখানে শেখে সেখানে তো পুরোটাই ইংলিশে, মানে ম্যাথস বলো বা ইংলিশ বলো দুটোই ইংলিশেতেই করায়। তো সেই জায়গাটা থেকেই ও অনেকটা ইমপ্রুভ করেছে। মানে ওই জায়গাটা শেখার ফলে না ওকে আমাকে নিয়ে ভাবতে হয়নি যে ও বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে, মানে আমি ভেবেছি বাট আমাকে সেরকমভাবে কোনো কিছু ফেস করতে হয়নি যে খুব একটা ও পারছে না বা করতে পারবে না এরকম কিছু একটা। মানে আমি সেই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করলেও ওর কিন্তু সেই জিনিসটা কখনোই আসেনি যে এটা করতে পারবে না। এবার হ্যাঁ, ওটা একটা নতুন স্কুল, সেই হিসেবে একটু অন্যরকম, সেটা ঠিক আছে, কিন্তু খুব একটা টেনশন বা খুব একটা চাপ ওর মধ্যে পড়েনি, মোটামুটি ঠিকই আছে। তো সেই হিসেবে একটা বেশ ভালোই। যাই হোক, গল্প করতে করতে এদিকে লুচিগুলো করে নিয়েছি আর ভাইকে দিয়েও দিয়েছি, ভাই চলেও গেছে। একদিকে ভাত বসিয়েছি, আর কালকে রাত্রে যেহেতু ভাই এসেছিল তাই কালকে রাত্রে খাসির মাংস হয়েছিল, তো বেশ অনেকটা পরিমাণে এনেছিল। তো এবার বেশ খানিকটা রয়েও গেছে, ওই জন্য ভাবলাম আজকে একটু সবজি দিয়ে একটু তরকারি মতো করি, আর এই মাংসের ঝোলটা আছে, তো এই দিয়ে কিন্তু আমাদের খাওয়া হয়ে যাবে। আর বিনি সোনার জন্য দেখি অন্য কিছু একটা বানিয়ে নেব। মাংস ঝোলটাও এখানে বেশ ভালো করে ফুটিয়ে একটু মানে গাঢ় করে নিয়েছি, একটু বেশি পাতলা ছিল তো একটু গাঢ় করে নিলাম। তো মোটামুটি সব রান্না কমপ্লিট, এখনও কিন্তু আমার বিছানাগুলো গোছানো হয়নি। এরপর আমি যাব সোজা বিছানাগুলো গোছাতে। আর এই যে এই তরকারি আর মাংস এই দুটোই রান্না হয়েছিল, কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপরে এই যে চলে এসেছি এই ঘরে বিছানাটা গোছাতে। প্রথমে এই ঘরে বিছানাটা গুছিয়ে নেব, আর তারপর ওই ঘরে বিছানাটা ঠিক করে নেব। ইন্দু তো আজকে সকালবেলা স্কুল চলে গেছে, আর এই যে ভাইরা এই ঘরেতে শুয়েছিল, একজন তো শোই আর একজনও এসে শুয়েছিল। তো তারপর বিছানাটা অগোছালোই হয়ে গেছে, এবার আমি বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে নেব। চাদরটা তো দুদিন আগেই চেঞ্জ করেছি, কারণ এই যে ঘরটা না একটুখানি নোংরা হয়ে গেছিলো, অগোছালো হয়ে গেছিলো। তো আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও করিনি। তো যার ফলে আমি কিন্তু এই ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, আর তখন বেড কভারটা চেঞ্জ করেছি। আবারও দুদিন পর আমাকে ডিপ ক্লিন একটু করতে হবে, তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে আমার বিনি সোনাকে কিছু খেতে দিয়েছি, ও হয়তো খাচ্ছে, ও ফল কেটে দিয়েছি, ও এখন আপেল খাচ্ছে। আর ওর মাথায় একটু লাউ কুশরি পাতা বাটা লাগিয়ে দিয়েছি, তো সেটা এখন ওকে মাখিয়ে দিয়েছি, ও এখন ওই নিয়ে মানে ঘুরে বেড়াচ্ছে, একটুখানি ঘুরে বেড়ায়, তারপর শুকিয়ে গেলে ওকে একটু শ্যাম্পু করিয়ে দিই, তারপর আবার অল্প একটু তেল মাখিয়ে দিই। জানো তো, আগের দুবার ওকে ন্যাড়া করেছিলাম তখন কিন্তু সুন্দর চুল বেরোয়নি, এবারে দেখছি বেশ সুন্দর একটু মানে ছোট ছোট কালো কালো বেশ ঘন চুলটা বেরিয়েছে। ওকে চুল ন্যাড়া করার সেরকম কোনো প্ল্যান ছিল না, আর ও করতেও চাইছিল না। আসলে কি বলো তো, ওর মাথায় একটু বড় বড় চুলগুলো হয়ে গেছে তো, আর ওর যেহেতু কার্লি হেয়ার, তো ওর জট পড়ে যাচ্ছে, সেই জন্য ওকে ন্যাড়া করিয়েছি। এটা তোমাদেরকে আগের দিনেই বলেছি। আর তারপর ওই লাউ কুশরি পাতাটা বাটা মাখালে না মাথায় চুল ভালো হয়। আমি তো ইন্দুকেও ছোটোবেলায় মাখিয়ে দিতাম, যখন ইন্দুকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতাম তখন ইন্দুকে ওই একটা বাচ্চা ছিল, তো ইন্দু থেকে অনেকটাই বড়, সে আসতো, তো সে সবসময় প্রায় ইন্দুকে নিয়ে থাকতো, আর ও ওরকম ইন্দুকে মাখিয়ে দিত।
এখানে তো প্রথমে ভেবেছিলাম যে পাতা পাবো কোথায়, তো তারপর তোমাদের দাদার দোকানে যে মেয়েগুলো আছে না, তো ওরা এনে দিয়েছে। তো সেই হিসেবে ওই পাতা একটু একটু করে বেটে ওকে এখন লাগাচ্ছি, আর দেখছি ভালো চুল টুল বেরোচ্ছে। ওই ঘরটা একদিন ঝেড়ে পরিষ্কার করলেও এই ঘরটা কিন্তু একদমই পরিষ্কার করা হয়নি, আর যার ফলে এই ঘরটাও কিন্তু একটু নোংরা হয়েই আছে। এই যে জানালাগুলো দেখছো, এগুলো একটু বেশ ভালোই নোংরা হয়েছে। আর ওপরের যে সিলিংটা আছে, ওখানটা কিন্তু আমি ফুল ঝাড়ু দিয়ে অনেকটা মানে যে ঝুলটা জমে না, সেটা পরিষ্কার করে দিয়েছি। তো অল্প অল্প একটু করে ঝুল জমেছিল, সেগুলো পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এই জানালা এগুলো মোছামুছি বা একটু ডাস্টিংয়ের কাজগুলো এগুলো রয়ে গেছে, সেগুলো যেদিন করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে মোটামুটি আমার বিছানা গোছানো কমপ্লিটই হয়ে গেছে। আর ওই দিকেতে আমার তো রান্নাবান্না তো অনেকক্ষণ আগে হয়ে গেছে দেখেছো। তো মোটামুটি সব কিছুই কমপ্লিট। আর এখানে বিছানাতে দেখো, শীতকালেতে এই একটা খুব ভালো সুবিধা জানো তো, শীতকালেতে একদম বিছানা দেখতে রোদ চলে আসে। সকালের দিকে এই জানালার দিকে রোদ আসে, আর দুপুরের দিকে ওই দিকেতে, মানে সারাদিনই এই বিছানাটা বেশ রোদ পায়। তো সেই হিসেবে ঘরটাও কিন্তু বেশ গরম গরমই থাকে। যাই হোক, বিছানা গোছানো, রান্নাবান্না সমস্ত কিছু ঘরের কাজ কমপ্লিট। এরপর হচ্ছে ঘরটা একটু ঝাঁটা দিয়ে নেব, আর নেওয়ার পর বিনিশোনাকে স্নান করাবো। যেহেতু ওর মাথায় এই যে এটা লাগিয়েছে, ওকে তো একটু শ্যাম্পু করাতেই হবে। ওকে আগে শ্যাম্পু করিয়ে স্নান করাবো, আর তারপর আমি স্নান করব, তারপর আমি পুজো করব। আর তারপর আমার ইন্দুসোনা আসবে খাওয়া দাওয়া, আর তারই আগেতে আমি বিনিশোনাকেও খাওয়া দাওয়াটা করিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।